আসসালামু আলাইকুম। আজ এই পর্বে আমরা দেখব সিএসএস লিস্ট। এইচটিএমএল এ কিন্তু আমরা লিস্ট দেখেছি এবং এটাও জেনেছি যে লিস্ট দুই ধরনের, মূলত দুই ধরনের হয়। বেশ কয়েক রকম হয়, বাট মূল লিস্টগুলো দুই ধরনের হয়। সেটা হলো অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট। আজকে এই পর্বে আমি আলোচনা করব আনঅর্ডার্ড লিস্ট নিয়ে। এই লিস্টের কিছু স্টাইল টাইপ আছে, অর্থাৎ স্টাইল টাইপ প্রপার্টি ভ্যালু আছে। এটার মধ্যে হলো আমরা একটা হলো সার্কেল, ডিফল্ট ভাবে যেটা থাকে ডিস্কটা আমি এখানে উল্লেখ করলাম না, কারণ এটা সাধারণভাবেই থাকে এই জন্য। দেন তারপর স্কোয়ার, ইনসাইডেড লিস্ট, অর্থাৎ এই প্রপার্টিটা ইউজ করা হয় লিস্টটা ইনসাইডে থাকবে কিনা, লিস্টের যে আইটেমের যে আইকনগুলো থাকে সেটা লিস্টের একবারে ইনসাইডে থাকবে কিনা, কাছাকাছি থাকবে কিনা সেটা। এটা একটা অল্টারনেটিভ আছে, সেটা হলো অল্টারনেটিভ না, এটার বিপরীত যেটা, সেটা হলো আউটসাইড। এবং এর সাথে আমরা দেখব যে লিস্টের সাথে লিস্টের আইকন হিসেবে যে কোনো ইমেজ ব্যবহার করা যায় অথবা আইকনও ব্যবহার করতে পারেন আপনি। দেন এবং সর্বশেষ যেটা দেখব সেটা হলো লিস্ট আপনি করেছেন, বাট লিস্টটা স্টাইল টাইপ নান করে রাখতে পারেন, কোনো ডট বা কোনো ধরনের কোনো আইকন লিস্টে দেখাবে না। এই কাজগুলো মূলত আমরা করব সিএসএস ব্যবহার করব। আপনাদের এইচটিএমএল এ কিন্তু আমরা এই লিস্টটা দেখেছি, আপনারা অবশ্যই জানেন, তারপরও বলে রাখি। তো চলুন আমরা এই কাজগুলো স্টেপ বাই স্টেপ দেখব। প্রতি পর্বের মতো এই পর্বেও আমরা এর ব্যতিক্রম কিছু করিনি। আমাদের টার্মিনালটা দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে একটা কমান্ড দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এই কমান্ডটা ব্যবহার করে আমাদের নতুন একটা গিটহাবের গিটের একটা ব্রাঞ্চ ক্রিয়েট করেছি এবং একই সাথে ওই ব্রাঞ্চের নিউ ব্রাঞ্চ আমরা শিফট করেছি। এখন আমাদের যেটা করতে হবে, কোড স্পেস ডট দিয়ে এন্টার দিব, দিলে পরে আমাদের ভিএস কোড এডিটর ওপেন হবে। ভিএস কোডের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্ট ব্রাউজারে রান করেছি। এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের উপরে একটা টাইটেল আছে, দেন কিছু আইটেম আছে যেটা আমাদের লিস্ট আইটেম হিসেবে চিহ্নিত করা হয়। তো এটা আমরা আনঅর্ডার্ড লিস্ট লিখেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ লিস্টের যে আইটেমের চিহ্নগুলো আছে, আইটেমের আইকনগুলো আছে, সেটা হলো ডিস্ক আছে। ডিফল্ট ভাবে আমাদের এটা থাকে। তারপরে যদি আমাদের করার প্রয়োজন হয় কখনো, তখন লিস্ট স্টাইল ডিস্ক লিখে দিলেই হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রতিবারের মতোই আমরা আমাদের প্রজেক্টটা ব্রাউজারটা এক সাইডে রাখবো এবং আমাদের কোড এডিটরটা এক সাইডে রাখবো। রাখলে কি হবে, আপনারা দেখেছেন এর উপকারিতাটা, ইনস্ট্যান্ট আমরা রেজাল্টটা দেখতে পাবো। আমাদের কাছে অনেক ভালো লাগবে বিষয়টা ইনস্ট্যান্ট দেখতে পেলে। তো চলুন আমরা সেই বিষয়টাই করে নিই। এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউএল দিয়ে কতগুলো লিস্ট নিয়েছি। আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের সিএসএস ফাইলে চলে যেতে হবে। আমরা সিএসএস ফাইলে চলে আসলাম। এখান থেকে আমরা এর স্টাইল করব। উপরে যেটা স্টাইল আছে, আচ্ছা আমাদের এটা তো এখন নাই, এটা কেটে দিই। আমাদের যেটা বলতে হবে সেটা হলো আমাদের যে ইউএলটার উপরেই আমরা অ্যাপ্লাই করব। ইউএল কে বলে দিলাম ভাই যে আমাদের যে ইউএল ট্যাগের মধ্যে যতগুলো লিস্ট স্টাইল আছে, সেটা হলো লিস্ট স্টাইল আছে, সবগুলো কি করব, আমরা স্কোয়ার করব।
স্কয়ার করব। এখানে দেখুন প্রপার্টিটা সেভ করার সাথে সাথে এই ডটেড সাইনগুলো স্কয়ার হয়ে যাবে। তো সেভ করি। সেভ করার পরেও আমাদের আউটপুটটা দেখা যাচ্ছে না, একটু দেখে নেই আমাদের কি কাজটা হলো। এখানে যেই প্রবলেমটার জন্য আমাদের কোডটা স্টাইলটা কাজ করতেছে না সেটা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝবেন। যে আমরা যে উপরে দেখেন H2 ট্যাগটা লিখেছি, এইটার কিন্তু ক্লোজ ট্যাগের লাস্টের যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা থাকে সেটা কিন্তু নাই। না থাকার কারণ আমাদের এই পাশটা নিচের নিচের এলআইটা কিন্তু লাল বর্ণ হয়ে আছে, তার মানে কোনো একটা এরর হয়েছে এখানে। এর জন্য আমাদের যেটা করতে হবে এট ফার্স্ট এটার অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখুন এইখানের এই লাল রেখাটা কিন্তু চলে গেছে। আপনাদের এই ধরনের ছোটোখাটো মিস্টেকের কারণে অনেক সময় কোড কাজ করবে না, বিভিন্ন প্রবলেম করবে, এটা আপনারা লক্ষ্য করবেন। তো যাই হোক, আমরা এরর সলভ করে ফেললাম এর ফাঁকেই। এটা আমরা সেভ করব। দেখুন সেভ করার সাথে সাথে কিন্তু আমাদের লিস্ট স্টাইল টাইপ কিন্তু স্কয়ার হয়ে গেছে। এর সাথে আমরা এবার ব্যবহার করব ইনসেট এবং আউটসেট। লিস্টের স্টাইল টাইপের মধ্যেই এটা ব্যবহার করতে হবে। এই প্রপার্টির পাশেই স্কয়ার প্রপার্টির আগে আমরা ব্যবহার করব। এটা হলো প্রথমে আমরা ইউজ করব ইনসেট। ইনসাইড আমাদের লিস্টের আইকনগুলো ইনসাইড থাকবে না আউটসাইড থাকবে, এটা আপনার এইখানে খেয়াল করলে লিস্টগুলোর দিকে ভালো করে খেয়াল করবেন। খেয়াল করলে যদি খেয়াল রাখেন তাহলে আপনারা অবশ্যই এর পরিবর্তনটা দেখতে পাবেন। তো যাই হোক, আমাদের যেটা করতে হবে সেটা হলো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখুন এটা অনেকটা এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে সরে আসছে, এটা ইনসেট হয়েছে। আমরা এইটাকেই যদি বলি আউটসেট, আউটসেট ওই সেম কথা। এইখানে আপনারা খেয়াল রাখবেন, খেয়াল করলে খেয়াল রাখলে আপনারা দেখতে পাবেন। আমি সেভ করতেছি। সেভ করার পরে কিন্তু এটা কিন্তু এইরকম আউটসেট ইনসেটটা আমরা পার্থক্যটা কিন্তু এখানেই বুঝে গেছি। এখন এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, ছোট কোনো ইমেজ অথবা কোনো আইকন অথবা কোনো ইমোজি যদি আমাদের এইখানে লিস্টের স্টাইল টাইপ হিসেবে ব্যবহার করতে হয় তো সেটা কিন্তু আমরা করতে পারি। লক্ষ্য করুন এখানে আমরা যেই কোনো স্টাইলে যেই কোনো উইডের ইমেজ দেই না কেন, লিস্ট স্টাইল আইটেমের সাথে ওইগুলো কিন্তু দেখাবে। সেটা হলো আমি কাজ করি যে আমরা এর জন্য যেটা করতে হবে ইউআরএল, এটার লোকেশনটা। তো ইউআরএলটা সাধারণত এখানে আমরা অনেকগুলো ইমেজ রেখে দিয়েছি আমাদের ডিরেক্টরির সাথে। এইখানে দেখুন ইমেজ কম্পিউটার পিসি ডেভেলপমেন্ট ইমেজ, অনেক বড় বড় ইমেজ, কোনো প্রবলেম নাই। এটাও আমরা ইউজ করে দেখতে পারি এটা কাজ হয় কি না। এখন আমাদের যেটা করতে হবে এট ফার্স্ট ওটার লোকেশনটা ধরতে হবে ইমেজ। ওকে, ধরার পরে এখন আমরা কোন ইমেজটা দিব সেটা একটু সিলেক্ট করে দিই। এখান থেকে image.jpg নামে যে ইমেজটা আছে সেটাই দিলাম। দেওয়ার পরে এটা সেভ করলে এখানে আউটপুটটা দেখতে পাবেন। দেখুন সেভ করার পরে কিন্তু এর আউটপুটটা কিন্তু দেখাচ্ছে যে আমরা লিস্ট আইটেম যেইগুলো দিয়েছি ওইগুলো কিন্তু অনেক বড় বড় লিস্টের থেকে। তো আমাদের এইভাবে প্রত্যেকটা লিস্ট কিন্তু এভাবে সুন্দরভাবে কাজ করতেছে। আমরা চাইলে লিস্টের আইটেম যদি আমাদের প্রয়োজন অনুযায়ী ছোট করতে হয় তাহলে ছোটও আমরা করতে পারবো উইড হাইট দিয়ে। ওকে, এখন আমরা এরপরে যেটা দেখব সেটা হলো আমাদের আইকন কিভাবে ব্যবহার করতে পারি। তো এখানে আমরা আইকন ব্যবহার করি। আচ্ছা, এখানে আইকন তো ইমেজ আর আইকন একই সিস্টেম ব্যবহার করে, কোনো প্রবলেম নাই। আমরা কাজ করি এটাকে কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করে দেওয়ার পরে আমরা নতুন একটা লিস্টের আইটেমের স্টাইল করি, সেটা হলো লিস্ট স্টাইল। আউটসাইড হোক আর ইনসাইড হোক কোনো ব্যাপার না, আমরা একটা ইমোজি দিয়ে দেব।
ইমোজি দিলে সেটা কাজ করবে কিনা সেটা সঠিক বলতে পারি না। আচ্ছা দেখি আমরা কাজ করি, তারপরে এর উত্তরটা আমরা খুঁজে পাবো। এখন আমরা ওই ইমোজি স্টাইলটা দেখব। এর জন্য আমাদের ইমোজি দিতে হবে। ইমোজি এখান থেকে শো করার জন্য আমাদের উইন্ডোজ কি প্রেস করে আমাদের ডট সাইনটা বাটন প্রেস করতে হবে। ডট বাটনটা প্রেস করার পরে কিন্তু আমাদের কিন্তু ইমেজগুলো এইখানে সুন্দরভাবে শো করতেছে। আপনি চাইলে আর অনেক রকম ইমেজ কিন্তু এখানে আছে, আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এটা আমরা কাজ করি, যেহেতু আমরা শুরুতেই এটা আসছে এটাই ব্যবহার করি, বা এটাও করা যায় এটাও করা যায়। ওকে, এটাই করলাম। এটার করার পরে এখানে সেভ করার সাথে সাথে এই ফাইলের এই স্টাইল টাইপগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আপনারা লক্ষ্য করবেন। দেখুন এর স্টাইলের যে আইটেমের টাইটেলগুলো, সরি আইটেমের আইকনগুলো কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, ধরে ধরে প্রত্যেকটার উপরে এটা কিন্তু অ্যাপ্লাই করে দিছে। সুন্দরভাবে আমরা এটা নিতে পারি। অনেক সময় অনেক ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন মেনু ক্রিয়েট করি, তো তখন আমাদের এই লিস্টের আইটেমগুলো দরকার হয় না। আমাদের এই লিস্টের আইটেমগুলো তখন প্রবলেম ক্রিয়েট করে। তো এর জন্য আপনাদের যেটা সমাধান হলো, আপনারা এই লিস্টের আইটেমগুলো নান করেও রাখতে পারেন। যেমন বলে দিলাম লিস্ট স্টাইল নান। ওকে, নান করে দেওয়ার পরে এখানে আউটপুটটা দেখবেন আমাদের এই পাশে। দেখুন আউটপুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চলে গেছে। আমাদের লিস্টের স্টাইলগুলো আমাদের আউটপুট ওইভাবে দেওয়ার দরকার নেই, আমরা কাস্টম আউটপুট ইউজ করব। আমাদের এটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এটা এইখানে আমাদের স্টাইল টাইপগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তো মূলত এটাই ছিল আজকের পর্বের মূল আলোচনা, যে আনঅর্ডার্ড লিস্ট কিভাবে আমরা এইভাবে কাস্টমাইজ করব, ইমেজ কিভাবে শো করব, আইকন কিভাবে শো করব, ইনসাইড আউটসাইড স্কোয়ার সার্কেল, এইগুলো সম্পর্কে আজকে ভালোই বিস্তারিত আলোচনা হলো লিস্ট সম্পর্কে। এর পরবর্তী পর্ব আমরা অবশ্যই বুঝতে পারতেছেন কি নিয়ে আলোচনা করব, সেটা হলো অর্ডার্ড লিস্ট। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের চ্যানেল কুইক ডেভেলপমেন্টকে সাপোর্ট করতেছেন এবং পাশাপাশি আপনারা যে শিখতেছেন, শেখার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন করে নক করবেন। আপনাদের এই গ্রুপের নামটা দেয়া থাকলেও আপনারা এইভাবে গ্রুপে জয়েন করে, বা এইখানে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, এখান থেকে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো ধন্যবাদ, আল্লাহ।